আমি রাজ্যে অন্যান্য জনগণের মতোই অবগত হয়েছি যে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী সুধাংশু দাস উনি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে স্বীকারোক্তি দিয়ে বলেছেন যে বিভিন্ন সোর্স থেকে তার কাছে যে অর্থ আসে এবং সেই অর্থ উনি গ্রহণ করেন। শুধু তাই নয়, ওনার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে যে উনি স্বীকার করেছেন অন্যান্য মন্ত্রীরাও এই ধরনের সোর্সের মাধ্যমে তারা অর্থ নানাভাবে তাদের কাছে আসে এবং সেটা তারা গ্রহণ করে চলেছে। বলতে দ্বিধা নেই যে এই সংবাদ পরিবেশিত হওয়ার পর যেখানে একজন মন্ত্রী সংবিধানের নামে শপথ গ্রহণ করে উনি মন্ত্রিসভার ওনার যে সততা, এই সততার যেখানে ওনার কার্য সম্পাদন করার কথা দেখা গেল, আমাদের দলের পক্ষ থেকে আমরা বারংবার যে অভিযোগগুলি আমরা জানাচ্ছি বা তুলে ধরছি যে বিজেপি দলের মন্ত্রী এমএলএ থেকে শুরু করে নানা দলীয় যারা কর্মকর্তা তারা কমিশন বাণিজ্যে লিপ্ত বা নানাভাবে তারা কমিশনের মাধ্যমে জনগণকে কাজ প্রদান করেন, জনগণকে তারা তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে তারা নানাভাবে প্রদান করে তাদের অর্থের বিনিময়ে সেটা তারা সম্পন্ন করছেন। একটা কমিশন বাণিজ্যের সরকার আমরা লক্ষ্য করছি। বিজেপি দল তাদের মন্ত্রীদের, তাদের বিভিন্ন বিধায়কদের বিষয় আশয় সম্পত্তি সম্পর্কে একটা বড় ধরনের যে আজকে দুর্নীতিগ্রস্ত সরকারের যে প্রতিনিধি তাদের সম্পর্কিত বিষয়গুলিও নানাভাবে গণমাধ্যমে উঠে এসছে। এটা আমাদের রাজ্যের খবরের কাগজ এবং ইলেকট্রনিক মিডিয়াতে যখন এটা প্রকাশিত হয়, এর পরিপ্রেক্ষিতে যেটা আমরা আশা করেছিলাম যে সংবিধানের যারা